রাজ্য জুড়ে আদালতগুলিতে ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সোমবার সকাল থেকেই এই ভোট গ্রহণকে কেন্দ্র করে উৎসবের মেজাজ দেখা যায় আদালতগুলিতে। মোট 70,000 আইনজীবী রাজ্য জুড়ে এই ভোটে অংশ নেবেন। সব মিলিয়ে সারা রাজ্যে 75 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হবেন মোট 20 জন। এর মধ্যে 5টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। শিলিগুড়ি আদালতে এদিন ভোট গ্রহণ পর্ব চলে। একে একে আইনজীবীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আইনজীবী অত্রি শর্মা জানিয়েছেন, দুদিন ধরে শিলিগুড়ি বার থেকে প্রায় 3000 ভোটার ভোট দেবেন। আইনজীবী নান্টু পাল জেলা আদালতগুলোতে আইনজীবীদের জন্য পরিকাঠামো উন্নয়নের দাবি জানান। আমি নান্টু পাল বিজেপি থেকে লড়াই করছি। ফার্স্ট প্রেফারেন্স দেওয়ার জন্য অনুরোধ করেছি। সিরিয়াল নাম্বার আমার 41। এর আগে এবং কিছু ডিমান্ড এবং ম্যানিফেস্টো দিয়েছিলাম। তাতে আমরা বলেছি সেপারেট বার কাউন্সিল অফিস নর্থ বেঙ্গলে করতে হবে। এর আগে যারা বার কাউন্সিল অফিস কলকাতা আছে, সার্কিট বেঞ্চ যদি নর্থ বেঙ্গল হতে পারে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। ছোট ছোট নতুন লয়াররা কোনো কাজের জন্য কলকাতায় দৌড়তে হচ্ছে। কেন আমরা শিলিগুড়িতে বা নর্থ বেঙ্গলে কোনো জায়গায় সার্কিট বেঞ্চ আমরা সঙ্গে বার কাউন্সিল অফিস হবে না। এবং যখন আমরা জয়েন করেছিলাম তখন 500 ভোটার ছিল, মেম্বার ছিল। এখন 3500 উপরে মেম্বার। তো সেই মেম্বারদের জন্য যা ডেভেলপমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দরকার, পরিকাঠামো দরকার নেই। এখানে শুধুমাত্র বিল্ডিং হবে বলে ইলেকশনের আগে। যারা করার কথা করছে না। তো কদিন আগে বললেন যা নতুন হবে, তো তারা তো চলে যাবেন, তারপরে কবে করবেন? এটা তো ওনাদের অনেক দিন আগেই করা উচিত ছিল। শিলিগুড়ির পাশাপাশি রাজ্য বার কাউন্সিলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় মালবাজারে। মহকুমা আদালত গঠনের পর এই প্রথম নির্বাচন ঘিরে যথেষ্ট উন্মাদনা দেখা গিয়েছে। গোপন ব্যালটে এদিন ভোট হয়। মঙ্গলবারও চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুভাষ প্রসাদ জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। আমাদের ভোট 10টা থেকে শুরু হয়েছে। আজকে মূলত 5 জনের ভোট হয়েছে, 5 জন দিয়েছে। ভোটটা সুস্থভাবে হচ্ছে। ভোটার কতজন রয়েছে আপনাদের এখানে? আমাদের 42 আচ্ছা, মোটামুটি যেটা জানতে পেরেছি এই প্রথম মালবাজারে এই পোলিং বুথটা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, মানে দীর্ঘ 25 বছর ধরে আমাদের মালবাজারে এখানে কোর্ট ছিল, তো এত বছর কেন পোলিং বুথ এখানে হয়নি বলতে পারবেন? এটা পোলিং বুথ হয়নি সেটা বলা সম্ভব না এখন কারণ থেকে, কিন্তু এই বছর আমরা আমাদের উদ্যোগে এটা করতে পেরেছি। আচ্ছা, মানে খুব সফলভাবে এটা আপনারা উদ্যোগ নিয়েছিলেন। সফলভাবে আমরা মালবার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে পেরেছি। আপনার নাম? আমার নাম হচ্ছে ডিসি প্রসাদ, আমি হচ্ছে পোলিং অফিসার। শিলিগুড়ি থেকে সমীদীপ দত্ত ও মালবাজার থেকে অভিষেক ঘোষের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।